এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একদম ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি, যাতে তোমাদের বেশিরভাগ স্টুডেন্টের যে রিকোয়েস্ট, আমাকে হোয়াটসঅ্যাপও করো, আবার কমেন্টও করো। কালকে আমি একটা কমেন্ট পেলাম, তার আগে হোয়াটসঅ্যাপেও কয়েকজন বলেছো। কমেন্টটা করেছে যে, আমি তার নামটা বলছি, রূপম গুপ্তা নামে একজন মেসেজ করেছো যে এবিটিএ সলভ করলে কি শুধু হয়ে যাবে। যদিও আমি সেখানে শুধু এবিটিএ সলভ করিনি, আমি সবকটা টেস্ট পেপারের কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করেছি। যাই হোক না কেন, তোমাদের এই একটা ভুল ধারণা যে একটা টেস্ট পেপার করে গেলেই কি সব হয়ে যাবে। টেস্ট পেপার থেকেই যে কোয়েশ্চেনগুলো আসবে এমন কোনো কথা নেই, কোথাও লেখা নেই। এবার তুমি বলবে, তাহলে কি আপনার সাজেশন পড়লেই সব হয়ে যাবে? তারও কোনো মানে নেই। আমার সাজেশন পড়লেই যে সব চলে আসবে, আমি যা দিয়েছি একদম 100% চলে আসবে, হয়ে যাবে, বা অন্য কোনো সাজেশন বললে সব চলে আসবে, কেউ বলতে পারবে না তার সাজেশন থেকে 100% আসতে পারে। হ্যাঁ, একটা পার্সেন্টেজ বলা যেতে পারে যে এই কোশ্চেনগুলো করে গেলে আসতে পারে। পুরনো ইয়ারের কোশ্চেনগুলো দেখে একটা আন্দাজ করা যায়, ইম্পর্টেন্ট টপিকগুলো বলে দেওয়া যায়, সেই মাত্রই। তো টেস্ট পেপারের ক্ষেত্রেও তাই। টেস্ট পেপার মানে হচ্ছে একটা স্কুলের টেস্টের কোশ্চেন তোমাকে দেওয়া হচ্ছে, বিভিন্ন স্কুলের টেস্টের কোশ্চেন একটা জায়গাতে বাঞ্চ করে তোমাকে দেওয়া হচ্ছে। প্রতিটা স্কুলই চায় তাদের স্কুলের স্টুডেন্টের রেজাল্ট ভালো হোক, বা তারা এমনভাবে তৈরি করে যে স্কুল কী চায়, তাদের স্কুলের স্টুডেন্টরা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকের রেজাল্ট ভালো করুক। তো উচ্চ মাধ্যমিকে কীরকম হতে পারে সেটার একটা আন্দাজ করে টেস্টের কোশ্চেন পেপারগুলোটা বানায়। কিন্তু তার মানে এই নয় যে তারা যেটা বানাচ্ছে সেটাই পরীক্ষায় আসবে, তাই না? তো কিন্তু টেস্ট পেপার কি সলভ করবে না তার জন্য? টেস্ট পেপার অবশ্যই সলভ করবে। টেস্ট পেপার সলভ করার নিয়মটা হচ্ছে যে পরীক্ষা দাও, যে কটা কোয়েশ্চেন আছে চেষ্টা করা উচিত সব কটাই ধরে এক একটা করে পরীক্ষা দেওয়ার। আর যদি একেবারে পরীক্ষা দিতে না পারো, তাহলে কোয়েশ্চেন প্যাটার্নগুলো দেখে নাও যে কীরকম টাইপের কোয়েশ্চেন এসেছে, তুমি কতগুলো পারছো, তোমার আয়ত্তের বাইরে কিছু আছে কি না দেখে, কোনো কোয়েশ্চেন কঠিন লাগছে কি না সেইগুলো দেখে নেওয়া। এবার একটা টেস্ট পেপার করলেই হবে, সেটা ডব্লিউটিএ হোক, ডব্লিউবিটিএ হোক, বা ডব্লিউবিএইচে হোক, বা এবিটিএ হোক। সেটা কোনো টেস্ট পেপারকে আমি সেইভাবে বলাটা ঠিকও নয়, আর আজকাল সেরকম দরকারও নেই। 3-4টে টেস্ট পেপার, একই টাইপের টেস্ট পেপার আছে, কিছু কিছু স্কুলের একই স্কুলের কোয়েশ্চেন ওখানে কিন্তু রিপিট করা হয়েছে, তাই ভয় পাওয়ারও কিছু নেই। সেটা এবিটিএ পড়ো, ডব্লিউবিটিএ পড়ো, ডব্লিউবিএইচে পড়ো, একই দাঁড়াচ্ছে। কিন্তু সলভ তোমাকে করতে হবে। আবার এটাও মাথায় রাখতে হবে যে সবকটা সলভ করলে মানে তুমি 100% কমন পাবে, এটা না। কিন্তু তুমি যদি ওই কোয়েশ্চেন পেপারগুলো ধরে পরীক্ষা দাও, টাইমলি পরীক্ষা দাও, হ্যাঁ 3 ঘন্টার মধ্যে তুমি শেষ করতে পেরেছো 2-3টে পরীক্ষা, এবং কোনো কোয়েশ্চেনে গিয়ে তুমি ঘাবড়ে যাচ্ছ না যে হ্যাঁ এই কোয়েশ্চেনের উত্তরটা তুমি পেরে যাচ্ছ, যে কোনো কোয়েশ্চেন দেখেই বুঝতে পারছো। এরকম তো অনেকের ক্ষেত্রে হয় যে কোয়েশ্চেন দেখে মনে হচ্ছে যে পারবে না, সেটা যেন না হয়। সেইগুলো দেখে গেলে 90% কোয়েশ্চেন করে আসার চান্স থেকে যায়। আর তুমি আমাকে এটাও জিজ্ঞেস করেছো একজন, যে 5 নম্বরের কোয়েশ্চেনগুলো কি এবিটিএটা সলভ করে গেলেই হবে। আমি বুঝতে পেরেছি যে 5 নম্বরে তুমি কোন প্রশ্নটার কথা বলেছো। স্টুডেন্টদেরকে তো স্টুডেন্টদের পড়াতে পড়াতে যেটা হয়ে যায় আর কি, 5 নম্বরের বেশিরভাগ প্রশ্ন আমার সাজেশন থেকে, বেশিরভাগ কেন সবকটা প্রশ্নই আমার সাজেশন থেকে এসছে এবিটিএর ক্ষেত্রে। এবিটিএর যে কটা, এবিটিএ বলো, ডব্লিউবিটিএ বলো, বা ডব্লিউবিএইচে হোক, 2 নাম্বার বা 5 নাম্বার সবই, আমি খুব রেয়ার 2টো কি 3টে আমি টেস্ট পেপারে দেখলাম, কোয়েশ্চেনে দেখলাম যে আমার কোয়েশ্চেন থেকে কমন আসেনি, বাদবাকি কিন্তু সব কমন এসেছে বেশিরভাগ স্কুল থেকে। তো এবার তোমাদের বক্তব্য হচ্ছে যে 5 নাম্বারগুলো এবিটিএ টেস্ট পেপার সলভ করে গেলেই হবে। এটার কারণটা আমি বলছি, যে একটা অঙ্কের ক্ষেত্রের জন্যই তোমরা বলছো, তো অঙ্কটায় একটা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, একটা অঙ্কে, একটা পেজের একটা অঙ্কে ফ্রিকোয়েন্সি দিয়ে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সম্মুখ পার্থক্য বের করতে দিয়েছে। সেটা দেখেই ভাবছো যে বেশিরভাগ ক্ষেত্রে আমার স্টুডেন্টদের প্রশ্ন কোন জায়গা থেকে আসে সে তো জানি। তো তোমারও যদি এই জায়গাটার প্রশ্ন হয়ে থাকে যে ওই অঙ্কটাও কি করে যেতে হবে, হ্যাঁ করে যেতে হবে।
অবশ্যই করে যেতে হবে। আমরা সব কটা মানে শুধুমাত্র ইয়ারের প্রশ্নগুলোতে দেখেছি যে সিঙ্গেল নাম্বারে আসে, 4-5টা সিঙ্গেল নাম্বার দিয়ে সমপার্থক্য বের করতে বলে। তো সেখানে যদি ফ্রিকোয়েন্সি দেওয়া হয় তাহলে তাহলে ওটা কি করে যেতে হবে? অবশ্যই করে যেতে হবে। ফ্রিকোয়েন্সি দেওয়া, গ্রুপ ডেটা দেওয়া, 3টে টাইপের অঙ্ক তোমাকে করে যেতে হবে। একটা হচ্ছে সিঙ্গেল যে ডেটাগুলো দেওয়া থাকে, মানে সিঙ্গেল 5টা নাম্বার দেওয়া থাকে সেটার সমপার্থক্য। আর একটা হচ্ছে একটা করে নাম্বার, তার পাশে একটা করে ফ্রিকোয়েন্সি, সেটা করে যাবে। আর গ্রুপ ডেটা দুটো টাইপের হয়, সেই দুটো টাইপ যদিও দরকার হয় না, একটা যে কোনো একটা টাইপ করে গেলেই হবে। 3টে টাইপের অঙ্ক তোমাকে করে যেতে হবে। আশা করছি তোমাদের প্রশ্নের আমি উত্তর দিতে পারলাম, যে শুধু এবিটিএ না, যে কোনো টেস্ট পেপার করে গেলেই হবে। আর আমি তো তোমাদেরকে 2 নম্বরের প্রশ্নগুলো মোটামুটি আলোচনা করে দিচ্ছি, তারপরেও যদি কোনো অসুবিধা থাকে আমাকে বলবে। এই ভিডিও দেখার জন্য তোমাদেরকে থ্যাংক ইউ।